এটা ফুলি ইলেকট্রিক। আমার আগের একটা গাড়ি ছিল, সেটা হচ্ছে তেলের যে দাম বর্তমানে, এই জন্য ফুলি ইলেকট্রিক এই গাড়িটা কিনলাম। এটা এর ব্যাক পাশটা দেখেন একটু, দেখছেন কত সুন্দর, সেই ভিআইপি। এই যে অটোমেটিক্যালি খুলে যায়। সেই রোদ, সেই এটা হচ্ছে পুরোপুরি সেলফ, মানে নিজে নিজে চালাইতে পারে, নিজে নিজে গাড়ি পার্ক করতে পারে, তারপর মানে সব কিছু নিজে নিজে করতে পারে। এটা হচ্ছে এই গাড়ির সুবিধা। গাড়ি চালানোর সময় সে যদি দুইটা লাইন থাকে, লাইন থেকে আর এক লাইনে যাবে না, সে নিজের সোজা থাকবে, মানে সব কিছু অটোমেটিক। এই হচ্ছে সুবিধা এখানে। আর ডিসপ্লেটা দেখেন, এটার ডিসপ্লে সেই বড়, তাই না? এখান থেকে বড়, এখান থেকে মুভি মানে থিয়েটার টাইপের। ক্যামেরা আছে 360 ক্যামেরা। এখানে 360 ক্যামেরাতে আপনার কাজ হচ্ছে আপনি গাড়ির আশপাশ সব দেখতে পারবেন এখান থেকে। লাইটের সব কিছু এখানে। এই যে 360 ক্যামেরা, আমি গাড়ি যখন স্টারিং করবে তখন সেগুলো দেখাবে, মুভ করবে। এটা ওয়াও, প্রচণ্ড রোদ, গরম হয়ে গেছে। এখানে এখানে কোনো কিছুই নাই। আপনার ওই যে গিয়ার বক্স থাকে এরকম কোনো কিছু নাই। এটার হচ্ছে এখানে প্রেস করলে হচ্ছে স্টপ, নিচে গেলে হচ্ছে গাড়ি ডি মোড মানে ড্রাইভিং মোড, উপরে গেলে হচ্ছে রিভার্স মোড, গাড়ি পিছনে আসবে। আর আপনি যদি স্টপ করতে চান তাহলে এখানে পার্ক করবেন। এমনকি আপনার পার্ক কোনো বাটনই চাপা লাগবে না। আপনি গাড়ি থেকে বের হলে গাড়ি অটোমেটিক্যালি লক হয়ে যাবে, মানে পার্কিং মোডে চলে যাবে, এসি টেসি সব কিছু বন্ধ হয়ে যাবে। তারপর এই যে চেয়ারটা আছে এখানে, এই যে চেয়ারটা দেখছেন আমার চেয়ারটা, এটা চেয়ারটা অটোমেটিক্যালি মুভ করে। মানে আমি গাড়িতে উঠলে আমার যতটুকু জায়গা প্রয়োজন, যতটুকু জায়গাতে সে স্পেস করে দেয় আমার জন্য। ও, আমার একটা এই যে নেস্টা 360 ক্যামেরা ছিল, এটা দিয়ে এই যে ভিডিও তৈরি করি। আর এই মিররগুলো অনেক ভালো, মানে মিররগুলো কী সুবিধা, পিছনে যদি কোনো গাড়ি থাকে তাহলে আমাকে সতর্ক করে দেয় যে আপনার পিছনে গাড়ি আছে, আপনি ডানে মোড় বা বামে মোড় নিতে পারবেন না, বা দরজা খোলার সময় এখানে সতর্ক করে দেয়। তারপর হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে সামনে কোনো কিছু থাকলে ওই গাড়ি নিজে থেকে ব্রেক করে, আমাকে ব্রেক করা লাগে না। আমি অনেক সময় দেখা যাচ্ছে আমি মোবাইল চাপতেছি, সামনের দিকে খেয়াল নাই, কিন্তু সামনে যদি কোনো বস্তু থাকে, মানুষ থাকে বা গাড়ি থাকে, গাড়ি সাথে সাথে ব্রেক করে, সে নিজের থেকে ব্রেক করে। অথবা সামনে কোনো গাড়ি চলতেছে, সামনে কোনো গাড়ি চলতেছে, তো সেই ক্ষেত্রে সামনে কোনো গাড়ি চলতেছে, সেই ক্ষেত্রে হচ্ছে গাড়ি যদি গতি স্লো করে সামনের গাড়িটা, তাহলে আমার গাড়িটা নিজে নিজে গতি স্লো করতে পারে। ঠিক আছে, এই হচ্ছে সুবিধা। আধুনিক যুগ, অনেক কিছুই। পিছনের স্পেসটা অনেক বড়, এখানে অনেক বড় স্পেস পিছনে। আমার কাছে এই যে গতদিন দেখাইছিলাম আপনাদেরকে, এই যে টেডি বিয়ারটা আছে। ইলেকট্রিক কারের সুবিধা হচ্ছে বেশ ভালো। এই যে এখানে একটু খেয়াল করে দেখেন, এখনও 380 কিলোমিটার পর্যন্ত চালানো যাবে। আমার এটার গতি হচ্ছে 550 কিলোমিটার, মানে সর্বোচ্চ একবার চার্জ দিলে। তো আমার 1 সপ্তাহ হয়ে যায়, একবার চার্জ দিলে 1 সপ্তাহ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে খরচ খুবই কম, 200-400 টাকা খরচ করলে আমি গাড়িটা পুরোপুরি 1 সপ্তাহের বেশি চালাতে পারি, মানে 550 কিলোমিটার চালাতে পারি। চিন্তা করতে পারেন, বাংলাদেশে আপনি মাত্র 200 থেকে 400 টাকা ব্যয় করে আপনি 1 সপ্তাহ গাড়ি চালাচ্ছেন। বাংলাদেশে কী পরিমাণে খরচ হয় গাড়ি চালাতে। তবে গাড়িগুলোর দাম অনেক বেশি, বাংলাদেশে ট্যাক্স সহ প্রায় 1 কোটি টাকার বেশি পড়বে, আমি যতটুকু ধারণা 1 কোটি টাকার বেশি পড়ারই কথা, বা তারও বেশি পড়বে। তারপরে গ্লাসটা দেখেন এখানে, এটার গ্লাস দেখছেন, গ্লাসগুলো এগুলো, এটা কিন্তু পিছন দিক থেকে দেখেন সেই সুন্দর লাগে, পোর্সের মতো দেখতে। গাড়িটা অনেক লম্বা, পিছন দিক থেকে ওই পর্যন্ত অনেক লম্বা। আমার গাড়ির নাম্বার প্লেট ওটা দেখেন। এই যে নতুন প্রেমিকা,
একে নিয়েই জীবন চলছে এখন।